আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতার প্রেস ক্লাবে ফোনিক্স ছবির পোস্টার লঞ্চ ও টিজার লঞ্চ হয়ে গেল। আসুন দেখে নেব অভিনেতাদের কি অভিব্যক্তি আর তারা কেমন কতটা আশাবাদী তাদের এই সিনেমা নিয়ে। ইন্টারেস্টিং জিনিস জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে। এখানে এসেছেন এই ছবিটা যেটা আমরা এখন করেছি এবং যেটা ফিনিক্স বলে এবং ইংরেজি ভাষার যে ছবিটা এটা আমরা করেছি, এটা কনসেপ্ট জয়দীপ চক্রবর্তী, যিনি আমাদের এই ছবিটার অ্যাক্টর এবং প্রডিউসার, এবং মানে ছবিটা যখন গল্পটা উনি আমার কনসেপ্টটা শুনিয়েছিলেন, তো এটা একদম ইউনিক আমার মনে হয়েছিল। এবং যখন এটা একটা চ্যালেঞ্জিং ছিল তখনই, যখন এটা ইংরেজি ভাষায় আমাদের করতে হবে, কারণ কলকাতা থেকে এই ভাষাটাতে করা, ইংরেজি ভাষার আর্টিস্ট নিয়ে করা, যারা ইংরেজিতে স্বাবলম্বী, এটা একটু হেক্টিক ওই মুভমেন্টে আমাদের লেগেছিল, সেজন্য আমাদের আর্টিস্ট সিলেকশনেও একটু সময় লেগেছে। কিন্তু আলটিমেটলি এক্সিকিউট করার পর ছবিটা ফাইনালি আমরা করলাম, এবং তারপরে মনে হলো একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় ছবিটা গেছে, ছবিটার গান সব পিকচারাইজেশন সবটা নিয়ে। এবং আজকে যেটা ট্রেলার লঞ্চ হবে, আপনারা দেখে তারপরে আপনাদের ফিডব্যাকটা আমি জানবো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমাকে প্রডিউসার বললে আমি একটু চমকে যাই, একটু ভয়ে বসি, কারণ নর্মালি আই ওয়ান্ট টু নট গেট ট্যাগড অ্যাজ এ প্রডিউসার। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আবুধাবিতে থাকি, কিন্তু বলিদাকে আমি একটু আগে বলছিলাম যে লাস্ট 18-20 বছর ধরে থিয়েটার করা দুবাই আবুধাবিতে সহজ ব্যাপার নয়, কিন্তু এটা করতাম যাতে বিকজ so we all are proud being a Bengal. আমার পাশে বন্ধুরা বসে আছেন এবং আমার সামনে যে বিশেষ ব্যক্তিরা রয়েছেন, সবাইকে আমার শুভ সন্ধ্যা। আমাকে পায়েলের সাথে আমার পরিচয়টা বেশ কিছুদিন হয়ে গেছে, বেশ কিছু বছর, এবং ওর নানা রকম বাংলা শর্ট ফিল্ম বা সেই ধরনের কাজে আমি কাজ করেছি। আমার ভালো লাগে একজন মহিলা আপনার রয়েছে তার ডেডিকেশন। তো আমায় বললো যে মহিলা তার গল্প ভেবেছি মানে একটা গল্প পাওয়ার চেষ্টা করছি, তোমাকেও ভেবেছি। তো আমি ভেবেছি স্বাভাবিক সাধারণ কিছু গল্প হবে, যাই হোক। এবং গল্প ছবিটা কিন্তু ইংরেজিতে হবে। আমি প্রায় আটকে উঠেছিলাম ইংরেজিতে ছবি হবে, তাতে আমাকে ইংরেজি বলতে হবে, এসব নানা রকম ব্যাপার। তো আমি ঠিক আছে বাইরে বলছি। তারপরে আমার আলাপ হলো জয়ের সাথে। তো আমার মনে হলো যে এদের মনের ভিতরে একটা কোথাও ভীষণ আন্তরিকতা রয়েছে এই কাজটা করার, এবং সেটা আমাকে খুব ইমপ্রেস করেছে। এবং এখন অলমোস্ট রিটায়ার্ড বলা উচিত, একটা সর্ট অফ এনজিও এবং একটা প্রাইভেট হসপিটাল মতো তিনি চালান, এবং সেখানে তিনি একসময় একটি ছেলেকে ট্রিটমেন্ট করেছিলেন। সে এখন মূল চরিত্র, সেই এই বুড়োকে সাহায্য করে, এবং বুড়ো এখন মোটামুটি বাগান করা, সকলের সাথে হেসে খেলে এইভাবে কাটায়। কিন্তু গল্পের মাঝামাঝি গিয়ে একটা মোড় ঘুরে যায় গল্পের, এবং সেখানে দেখা যায় যে হিরো নানা রকম এর পর্যায়ে আছে, মানে মানসিক এর পর্যায়ে, এবং এই ভদ্রলোক বুঝতে পারেন যে সে আবার কিন্তু ফিরে যাচ্ছে তার, এটা মেইনলি ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এই ধরনের অসুখ নিয়ে কাজ করা, এবং সেক্ষেত্রে সেই জন্যই বললাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেইটা আমি এক্ষুনি বলতে পারবো না, সেটা পায়েল এবং জয় ওরা সমস্ত দিকটা দেখছে।
হয়তো নেতা অভিনেত্রী এখনো অনেক ভালো আছেন। এখন যেটা একটু অভাব মনে হয়, আমার ভুলও হতে পারে, সেটা হচ্ছে একটু সময় দিয়ে এই কাজটা করতে হয়। মানে আমি বলছি যে আর একটু মনোনিবেশ করতে হয়, আর একটু নিষ্ঠা। আমাদের আগে তো আরো বেশি ছিল, আমরা যাদের কথা শুনেছি তারা দিনের পর দিন রাত জেগে একটা স্ক্রিপ্ট নিয়ে বা একটা চরিত্র নিয়ে ভাবতেন, কাজ করেছেন। তো যাই হোক, আমি আশা করব যে তখনও অভিনেতা অভিনেত্রী ভালো ছিলেন। আমরা যে সময়টা করেছি মাঝখানটা বলা যায় 70-এর শেষ, 80, 90, 2000, তখনও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এসেছেন, এখনো আছে। তাদের একটু সময় তাদেরও দিতে হবে এবং তাদের প্রতিও দিতে হবে, যারা পরিচালক বা যারা সংগঠন করে। এইটা আমার ধারণা ওটিটিতেও হবেই, এবং হাউসেও এরা চেষ্টা করছেন যাতে করে হয়তো এরকম হতে পারে যে কাপল করে অন্য একটা ছবির সাথে, ছোট ছবির সাথে হয়তো একসাথে দেখানো হলো, এভাবেই হতে পারে। জয়দীপ চক্রবর্তী, তিনি আমাদের প্রডিউসার এবং উনি অ্যাক্টরও। এবং জয়দা যখন প্রথমে আমাকে স্টোরিটার কনসেপ্টটা বলেছিল, তখন সেটা মানে হাইলাইট ছিল ডিমেনশিয়ার ওপর, আর যারা ডিপ্রেশনে থাকে সেই বিষয়টার ওপর। তো যেহেতু এই বিষয়টা নিয়ে এখনো এখানে সেই মাপের কাজ হয়নি, এই দুটো জিনিস, তো আমরা ভাবলাম এই কাজটা করা যেতে পারে। এবং যেহেতু ইংরেজি ভাষায় করছি এই কারণে, কারণ যেহেতু এটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ফিল্ম, তো যেটা বেশি পরিমাণে দর্শকদের কাছে যাওয়া যায়। হ্যাঁ, একটা সং আছে, একটা গান আছে, যে গানটা জয়দীপ চক্রবর্তী নিজেই লিরিক্স করেছেন। আর সিঙ্গার এখানে আমাদের সাথে এখন আছে, সৌম্য শিকদার আছে, ওটা মিউজিক করেছে, খুব ভালো সংটা। ওটাও আজকে রিলিজ হবে ট্রেলারের সাথে সাথে, গানটাও আজকে রিলিজ হবে। আমাদের ছবি ডিউরেশন, ছবির 1 ঘন্টা 5 মিনিট। ছবিটা আমাদের কলকাতাতে হয়েছে, আর মন্দারমণিতে কিছু কাট হয়েছে। ডেফিনেটলি এরকম ধরনের গল্প যেহেতু হয় না, একটু আলাদা ধরনের, এবং আমার একটা সোশ্যাল মেসেজ আমরা দিচ্ছি ছবিটার মাধ্যমে, দুটো বিষয় হাইলাইট করে, ডিমেনশিয়া, ডিপ্রেশন। ডেফিনেটলি এটা নিয়ে আমি আশাবাদী, যেহেতু আমার আগের ছবিগুলো অনেকগুলো ফেস্টিভ্যালে, অনেকগুলো শর্ট ফিল্ম, অনেকগুলো USA, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, UK, চায়না, অনেকগুলো জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে। তো ডেফিনেটলি এটা নিয়েও আমি আশাবাদী যে এটা অনেকগুলো অ্যাওয়ার্ড নিয়ে আসবে। পায়েল চৌধুরী, আমি রাইটার। আমরা সবাই একসাথে সেলিব্রেট করবো। আচ্ছা।